হ্যালো বন্ধুরা, ট্রাভেল উইথ মিষ্টি চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো মোহরকুঞ্জ পার্ক, যেটা একদমই কলকাতার খুব কাছাকাছি অবস্থান করেছে। যেটার নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে রবীন্দ্র সদন। এই রবীন্দ্র সদনের পাশেই আছে নন্দন। এই নন্দনের পাশে কিন্তু তোমরা আসলে দেখতে পাবে এই মোহরকুঞ্জ পার্কটা। অনেকেই আসেন, অনেকেই চেনেন, আবার কেউ কেউ চেনেনও না। তো যাই হোক, এই পার্কটাতে রয়েছে বিভিন্ন প্রজাতির বিভিন্ন রকমের অনেক প্রাচীন গাছ এবং অনেক রকমের ফুলের গাছ। যারা ফটো তুলতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই এই পার্কে একবার করে আসবে। আর এটা কিন্তু কাপল ফ্রেন্ডলি পার্ক। এখানে বাচ্চারাও আসতে পারে, বড়রাও আসতে পারে। এর কোনো বিধিনিষেধ নেই। সকালবেলা মানে ভোরবেলা ৫টা থেকে এই পার্কটা খোলে, সকাল ৯টা পর্যন্ত। আবার কিন্তু বিকালবেলা ৪টে থেকে খোলা হয় রাত্রির ৮টা পর্যন্ত। যারা মর্নিং ওয়াক করেন তারাও আসেন, আর যারা এমনি ঘুরতে আসতে চাইছেন তারাও কিন্তু আসতে পারবেন। এই পার্কটা গেলেই মনটা ভালো হয়ে যাবে। বিভিন্ন রকমের কারুকার্য করা, আর একদম সবুজে সবুজ। রাস্তা খুব সুন্দর করা। এখানে কিন্তু বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। এখানে শীতকালীন যে অনুষ্ঠানগুলো সেগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। আর যারা মনে করছো যে নিজেরা গিয়ে সময় স্পেন্ড করবে, নিজেদের মতন কাটাবে, সেলফি তুলবে, ফটো তুলবে, তাদের জন্য কিন্তু দারুণ একটা পার্ক। এখানে কেউ ডিস্টার্ব করবে না। নিজেদের মতন সময় কাটানোর জন্য তোমরা কিন্তু একদম আসতে পারো। আর এই পার্কটাতে রয়েছে বিভিন্ন রকমের ফুল। সারা বছরই বিভিন্ন রকমের ফুল এখানে ভর্তি হয়ে থাকে। বিভিন্ন রকমের গাছ, ফুল, পদ্ম ফুল, টগর ফুল, বিভিন্ন রকমের তোমরা এখানে অনুভূতি পাবে। আর একদম সবুজে ভরা। তোমরা এখানে বসার জায়গা পেয়ে যাবে, আনন্দ করতে পারবে, গান করতে পারবে। বন্ধুদের নিয়ে মজা, আড্ডা সবকিছু এই পার্কে কিন্তু করা যাবে। আর এই রকম ব্লগ দেখতে গেলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। এরকম পার্কের খোঁজ আর নতুন নতুন ব্লগ নিয়ে আমি কিন্তু হাজির থাকবো ট্রাভেল উইথ মিষ্টি চ্যানেলে। এটা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। এই দেখো, পুরো পার্কটা তোমাদের দেখাচ্ছি। এই পার্কটা কিন্তু দারুণ লাগবে গেলে। আর যেদিনকে আমি গিয়েছিলাম সেদিনকে আকাশটা তো খুবই সুন্দর ছিল। এমনি সময় দারুণ লাগবে। যারা মনে করো যে একটা বিকেল বা হাতে ২-৩ ঘন্টা সময় কোথাও যেতে হবে, তারা কিন্তু এই পার্কে সহজেই আসতে পারো। অনেক সময় আমরা একবেলা কোথায় যাব সেটা খুঁজে পাই না। যদি এরকম মনে হয় যে একবেলা তোমরা ঘুরতে যাবে, একবেলা একটু প্রকৃতির মাঝখানে থাকবে, তাহলে কিন্তু একদম চোখ বন্ধ করে মোহরকুঞ্জ পার্কে আসবে। অনেক সময় নন্দনে অনেক ভিড় হয়, অনেক সমস্যা হয়, কিন্তু এই মোহরকুঞ্জ পার্কটা কিন্তু ফাঁকাই থাকে। মোটামুটি তুলনামূলকভাবে অনেকটাই ফাঁকা। তো এখানে এসে নিশ্চিন্তে নিজের মতন করে এই পার্কটাতে সময় কাটাতে পারবে। আর যখন যাবে, এই পার্কটার মধ্যে কিছু কুকুর থাকে, যারা স্ট্রিট ডগ, তাদের জন্য পারলে কিছু খাবার-দাবার নিয়ে যেও, তাদেরকে খাওয়াতে পারবে। আর এইখানে ডাস্টবিন করাই থাকে। এখানে অনেকগুলো ডাস্টবিন দেওয়া। তোমরা যদি কেউ কিছু খাও তাহলে কিন্তু এই ডাস্টবিনেই কিন্তু প্যাকেটগুলো ফেলো। আর এই সময়টা তোমাদের আরেকবার জানিয়ে দিলাম। সকলে ভালো থেকো। ধন্যবাদ।